যে এই ইস্যুটা শুধু মহিলাদের ইস্যু নয়, এটা নাগরিকদের ইস্যু এবং নাগরিক সুরক্ষার ইস্যু। একজন নারীকে সুরক্ষিত রাখতে পারে না, তাদের প্রতি আমাদের ধিক্কার ধিক্কার ধিক্কার। এটা হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই কেন? সুরক্ষিত হওয়ার পূর্ণ অধিকার আছে, সে সুরক্ষা আমাদের প্রত্যেককে নিশ্চিত করতে হবে এবং যদি সেটা কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে হয় প্রাতিষ্ঠানিক মানুষদের দায়িত্ব নিতে হবে। নির্যাতন হয়েছে এবং সেই বিষয় নিয়ে আজকে দেওয়া হলো সিবিআই তদন্তের, আজকে দেওয়া হলো, এই 4 দিন 5 দিন পেরিয়ে গেল, কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হলো যে এই ইস্যুটা শুধু মহিলাদের ইস্যু নয়, এটা নাগরিকদের ইস্যু এবং নাগরিক সুরক্ষার ইস্যু। যে এডুকেশনাল ইনস্টিটিউশন, যে হাসপাতাল একজন নারীকে সুরক্ষিত রাখতে পারে না, তাদের প্রতি আমাদের ধিক্কার ধিক্কার ধিক্কার। এবং মনে রাখতে হবে, হাসপাতালের কর্তৃপক্ষ, প্রশাসন, এরা সবই সিস্টেমের অংশ এবং এই যে সিস্টেমের একটা বড় ব্যর্থতা হলো, সেই ব্যর্থতা নিয়ে কোনো অ্যাডমিশন নেই সিস্টেমের এবং যথেষ্ট প্রসিডিওরাল গাফিলতি হয়েছে, সেগুলোর দিকে আমরা নজর রাখছি। মৈত্রীর পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি হলো কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে অবিলম্বে মহিলাদের সুরক্ষিত করতে হবে। 2 নম্বর, এই যে যৌন হেনস্থা প্রতিরোধ যে কমিটি আছে, অবিলম্বে তা নিরপেক্ষভাবে গঠন করতে হবে, কারণ যে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ছিল সেটা অ্যাকচুয়ালি এলেবেলে কমিটি ছিল। নিয়ম মেনে সেই কমিটি আমাদের তৈরি করতে হবে। আমি কোনো স্পেকুলেশনে যেতে চাই না, আমি শুধু এইটুকু চাই যে সমস্ত সিভিল সোসাইটি, সমস্ত মানুষ, সব নারীরা আজকে যেটা চাইছেন সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন। সবাই যেন, নানা রকমের প্রশ্ন উঠেছে, সবাই যেন সেই প্রশ্নের উত্তর পায় এবং আজকে এই মিছিলটা যেই মর্মে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই কেন, আমাদের সিস্টেমকে মানে অপরাধ ঘটার আগে কী ধরনের, মানে কিভাবে সিস্টেম সেই অপরাধ কী করে ঘটতে পারলো, সেই নিয়েও কিছু প্রশ্ন তোলা উচিত। আজকে নিরাপত্তা ব্যবস্থা কেমন? দিদি, একজন চিকিৎসক, তিনি পরিষেবা দিতে এসেছিলেন, তিনি কাজ করে বিশ্রাম নিচ্ছিলেন, সেই অবস্থায় তার নিরাপত্তা নেই, সেই অবস্থায় তার উপর একটা অত্যাচার আমি মনে করি তিনি চিকিৎসক না হতে পারেন, তিনি যে কোনো পেশায় থাকতে পারেন। প্রত্যেকটি লিঙ্গ পরিচয়ের মানুষের, নারীর এবং অন্য প্রতিটি লিঙ্গ পরিচয়ের মানুষের কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যে পোস্টারটি দেখছেন, সুরক্ষিত হওয়ার পূর্ণ অধিকার আছে, সে সুরক্ষা আমাদের প্রত্যেককে নিশ্চিত করতে হবে এবং যদি সেটা কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে হয় প্রাতিষ্ঠানিক মানুষদের দায়িত্ব নিতে হবে, তাদের সেটা সুনিশ্চিত করা কর্তব্য। যেখানে আমরা জানি রক্ষক, সেই রক্ষককে একেবারে ভক্ষকের ভূমিকা গ্রহণ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অবাধ আসা যাওয়া ছিল, যাকে গ্রেপ্তার করা হতো ইতিমধ্যে, এই অবাধ আসা কিছুই জানতেন না। দেখুন, এখনও অবধি সেই মানুষটি আরও কি, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এটুকু বলতে পারি যে প্রফেশনেই থাকুক, তিনি যদি সিভিক ভলেন্টিয়ারও হন বা অন্য কোনো পেশারও যদি মানুষ হন, সেই পেশার মধ্যেও আমাদের বাছাই, আমাদের ট্রেনিং এবং তাদেরকে আরও অনেক বেশি প্রশিক্ষিত করার দায়িত্ব নিতে হবে। আমরা যদি সেখানে ছাঁকনি না রাখি তাহলে কিন্তু বজ্র আটুনি ফসকা গেরো হবে এবং প্রত্যেকবার আমরা একটি প্রাণ হারাবো এবং রাস্তায় নামতে হবে। আমরাও রাস্তায় যে নামছি, আমরা আজকে বিচারের আশায় নামছি, তো আমাদের সুরক্ষা নিশ্চিত করার দিকে অনেক বেশি জোর দিতে হবে, কারণ বিচার তো ঘটে যাওয়ার পর। সমগ্র ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আন্দোলন চলছে। দোষীদের শাস্তি হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।